শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 5ই এপ্রিল 2024 এবং আজ হচ্ছে শুক্রবার। আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় আমরা আলোচনা করব সূর্যগ্রহণ নিয়ে। সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 8 তারিখ। আমরা ভারতীয়রা এবং বাংলাদেশিরা এই সূর্যগ্রহণ চাক্ষুষ করতে পারবো না, মানে খোলা আকাশে আমরা সেই দৃশ্য দেখতে পারবো না, কিন্তু দেখতে পারবো ক্যামেরার মাধ্যমে। যেই স্থানে সূর্যগ্রহণটি হবে সেই স্থানে তো কেউ না কেউ ক্যামেরায় লাইভ করবে। তাই এই উদ্যোগ নিয়েছে নাসা। আপনারা কখন কিভাবে সেই সূর্যগ্রহণের ভিডিও দেখতে পারবেন লাইভ, সেটা জানাবো। তবে সুখবরটা দিয়ে রাখি, আমরা লাইভ করব কটা নাগাদ সমস্তটা জানাবো, কিভাবে হবে সূর্যগ্রহণ সব কিছু থাকছে। তবে তার আগে আপনাদের জানিয়ে দিই, নাসার তিনখানা মহাকাশ যান কিন্তু যেই সময় সূর্য চাঁদের আড়ালে চলে যাবে সেই সময় 3টে মহাকাশযান সূর্যকে পর্যবেক্ষণ করবে। কি কি? এক হচ্ছে পার্কার সোলার প্রোব এবং একটা হচ্ছে সোহো সোলার অবজারভেটরি, আর একটা সোলার অরবিটার। নাসা এবং এসার যৌথ উদ্যোগে পাঠানো এই অরবিটার আমরা 2021-এ দেখেছিলাম, লঞ্চ হয়েছিল, এখন সূর্য চারিদিকে কাজ করছে। এছাড়া আরও একটা সুখবর ভারতের তরফ থেকে, আমাদের আদিত্য L1 যে মহাকাশযান বা আমাদের যে নিজস্ব সোলার অরবিটার, তার মোটামুটি সমস্ত যে ইকুইপমেন্ট ডিপ্লয় হয়ে গেছে, প্রায় বা দুই একটা হয়তো বাকি আছে। এই মহাকাশযান আদিত্য L1 কিন্তু যেই সময় সূর্যগ্রহণ চলবে সেই সময় পর্যবেক্ষণ করবে সূর্যকে। এবং আরও কি জানা যাচ্ছে যে আগামী 8ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে, তা দেখা যাবে উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা থেকে। আর এটি বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পৃথিবীর পাশাপাশি মহাকাশ থেকে গ্রহণের সূর্যের দিকে নজর রাখবে আদিত্য L1। এই মুহূর্তে সৌরযানটি কিন্তু রয়েছে পৃথিবী থেকে 15 লক্ষ কিলোমিটার দূরে। আদিত্য L1-এর মধ্যে 6টি যন্ত্র রয়েছে, তার মধ্যে 2টি যন্ত্র সূর্যকে গ্রহণের সময় পর্যবেক্ষণে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজ্ঞানীরা। সেগুলি হলো ভিজিবল এমিশন লাইন করোনোগ্রাফ এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ। তারপর আমরা জানতে পারবো যে এর থেকে কি পেলাম জানতে, এবং সেই তথ্য আমাদের সামনে অবশ্যই নিয়ে আসবে আমাদের ইসরোর বিজ্ঞানীরা। এই যে সূর্যগ্রহণ হতে চলেছে, এই সূর্যগ্রহণ নিয়ে কিন্তু ব্যস্ততা তুঙ্গে নাসারও। তার কারণ 50 বছর বাদে এই সূর্যগ্রহণ, আর খুব দীর্ঘস্থায়ী হবে। কটা নাগাদ শুরু হবে সমস্তটা জানাবো আমরা আপনাদেরকে, কিন্তু তার আগে বলে রাখি, যেখান থেকে দেখা যাবে সেখান থেকে খালি চোখে এই সূর্যগ্রহণ দেখা খুবই বিপজ্জনক। খালি চোখে তো দেখা যাবেই না, মানে দেখা গেলেও তাকানোটা মারাত্মক বিপদের। পশু পাখিদের উপরে এফেক্ট পড়বে, কারণ আমরা জানি যে সূর্যগ্রহণ হবে 4-5 মিনিটের জন্য, একেবারে আবারও অন্ধকার হয়ে যাবে। রাতের অন্ধকার কাটার পর আবারও দিনের বেলায় রাতের অন্ধকার নেমে আসবে। কিন্তু পশু পাখিরা তো সেসব জানে না। তারা ভাববে হয়তো যে সন্ধে হয়ে গেছে, এবং পুরো টাইমিংটা গন্ডগোল হয়ে যায় তাদের ক্ষেত্রে। অনেক পাখি কিচিরমিচির করে আবারও বাসার দিকে ছুটতে থাকে, তারপরেই দেখে আবারও দিনের আলো ফুটে উঠেছে। তাই পাখিদের কাছে খুব একটা কি বলবো, তাদের ক্ষেত্রে খুব খারাপ একটা ব্যাপার তৈরি হয় এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়। যদিও আমাদের ভারত বা বাংলাদেশে এই ধরনের যে সমস্যা পশু পাখিদের, তারা পড়বে না, তার কারণ তারা দেখতে পারবে না। এর আগে আমাদের এখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আমরা দেখেছি যে যখন পুরো আলোয় অন্ধকারে ডুবে যায় আমাদের অঞ্চল, যেই অঞ্চল থেকে আমরা সূর্যগ্রহণ দেখছিলাম, সেখানে কিন্তু পাখিরা গাছে গাছে একেবারে কলতান পড়ে ওঠে। তারা তো বুঝতে পারে না যে সেই অঞ্চলে কি হলো ব্যাপারটা। খানিকক্ষণ আগেই তো তারা রাতের আলো কেটে ভোর দেখতে পেয়েছে, আবারও কি করে রাতের অন্ধকার নেমে এলো। আবার খানিকক্ষণ বাদে যখন আলো ফুটে ওঠে, তখন তারা আবারও চিৎকার করতে করতে এদিক ওদিক পালায়, তারা বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আমাদের এদিকে না হলে যে স্থানে হবে সেখানে এই ঘটনা ঘটবে। আচ্ছা, কোন স্থানে হবে এইবার সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি আপনাদের সঙ্গে। প্রথমে আপনাদেরকে টাইমটা একবার জানিয়ে দিই। দেখুন, টাইমটা হচ্ছে আমাদের কলকাতার বা আমাদের ইন্ডিয়ান টাইম অনুযায়ী 8ই এপ্রিল এই সূর্যগ্রহণ শুরু হবে হচ্ছে আমাদের এখানে রাত্রি 9টা বেজে 12 মিনিট 15 সেকেন্ডে।
আর শেষ হবে 2:22:19 আর ম্যাক্সিমাম যখন মানে পূর্ণগ্রাস চলবে সেটা রাত্রির 11:47:21। এবার আমি আপনাদের একটা কথা জানিয়ে দিই যে আপনারা কিন্তু অবশ্যই যারা বাংলাদেশের মানুষ আছেন তারা আধ ঘন্টা মানে 30 মিনিট প্লাস করে নেবেন। মানে আমাদের এখানে 9:30 হলে আপনার ওখানে হিসাবে 10:30, আমি যে টাইমটা বললাম। মাঝের পিক আপ টাইমটাও আপনারা আমাদের এখানে 9:30 হলে আপনাদের ওখানে রাত্রি 10টা। প্রতিটা যেই টাইমিং বললাম সেই টাইমিংটা আপনারা জাস্ট এগিয়ে নেবেন। 8 তারিখে রাত্রি 9:12:15 শুরু হবে। তার পিক আপ টাইম থাকবে মানে একেবারে পিক আওয়ারে থাকবে যখন, তখন রাত্রির 11:47। আর শেষ হবে এই সূর্যগ্রহণ তখন 9 তারিখ পড়ে যাবে রাত্রি 2:22। আধ ঘন্টা করে প্লাস করে নেবেন। এবার আমি আপনাদেরকে দেখাই যে এই যে সূর্যগ্রহণটা হবে ঠিক কিভাবে হবে, কিভাবে পৃথিবীকে সে ঢেকে ফেলবে। তো আমরা চলে এসেছি এখানে আপনাদেরকে অ্যানিমেশনের সাহায্যে বিষয়টা দেখাবো। দেখুন, এই হচ্ছে চাঁদ, এই যে গোলটা দেখতে পাচ্ছেন, এই যে মুন লেখা আছে, এই হচ্ছে সূর্য। যখন শুরু হয়নি সেই সময়টায় আমরা এরকম পূর্ণ সূর্যকে দেখতে পারবো। তারপরে চাঁদও তার পাশাপাশি এসে যাবে, কিন্তু তখন আমরা চাঁদকে দেখতে পারবো না। চাঁদকে দেখতে পাওয়া শুরু করব ঠিক যে টাইমটা বললাম তখন থেকে। এই যে এইখান থেকে দেখুন গ্রহণ শুরু হলো, ঠিক সূর্যকে ঢাকতে আরম্ভ করলো। আর তারপর ঢাকতে 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 একেবারে আমরা যে পিক আপ টাইমটা বলেছিলাম, মানে পিক আওয়ারটা বা পিক টাইমটা বলেছিলাম, সেই সময়টা এসে এইরকমভাবে একবার ঢাকবে। আর এই হচ্ছে গিয়ে পিক টাইম চলবে। এইটা প্রায় 4.5 মিনিটের মতো চলবে। এইটা কিন্তু পুরো একটা দীর্ঘ সময় ধরে চলা সূর্যগ্রহণ হতে চলেছে। যেই অঞ্চল থেকে দেখা যাবে, দক্ষিণ আমেরিকার কোথা থেকে দেখা যাবে জানাচ্ছি, সেখান থেকে এটা প্রায় 4.5 মিনিট। তারপর আস্তে আস্তে করে একটু সরবে এবং এই পিক টাইমটা শেষ হবে 4.5 মিনিটে। তারপর আবার এইভাবে কিন্তু সূর্য আস্তে 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 করে বেরিয়ে আসবে, মানে পুরো ওপেন হয়ে যাবে আমাদের কাছে। আর এই দৃশ্যটা আমরা দেখতে পারবো লাইভে। আমরা কিন্তু এই লাইভ নিয়ে আসবো নাসার তরফ থেকে। কোথা থেকে দেখা যাবে আপনাদের দেখিয়ে দিই। এই যে সূর্যগ্রহণের যে দৃশ্য কিভাবে হবে আপনারা দেখে নিন। এই যে এই অঞ্চলে গ্রহণটা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে আমেরিকার, দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকা। এই হচ্ছে পিক আপ টাইম যখন, তখন দেখুন দক্ষিণ আমেরিকা থেকে দেখা যাচ্ছে। আর এখান থেকে কিন্তু পূর্ণগ্রাসটা দেখা যাবে না সাইড থেকে। দক্ষিণ আমেরিকার মাফ করবেন, উত্তর আমেরিকার যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এই অসাধারণ গ্রহণটা দেখা যাবে। আর আমাদের এদিকে তখন রাত্রির থাকবে ভারত বাংলাদেশে, তাই আমরা এখান থেকে এই গ্রহণটা সরাসরি দেখতে পারবো না। আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে গিয়ে ক্যামেরার মাধ্যমে নাসার তরফ থেকে। দেখুন এই যে ভারত বাংলাদেশ কিন্তু অন্ধকার, মানে রাত্রি। তখন টাইম তো আপনাদের বললামই যে সেই সময়টা রাত্রির থাকবে। এই হচ্ছে গিয়ে যে পিক পয়েন্ট, সেই পিক পয়েন্ট প্রশান্ত মহাসাগর, এবং এখান থেকে গিয়ে এই যে এই অঞ্চলটায় পুরো পূর্ণগ্রাস সূর্যগ্রহণটা দেখা যাবে। গ্লোব দেখতে পাচ্ছেন উত্তর আমেরিকার। তো এই হচ্ছে গিয়ে পুরো ব্যাপার আপনাদেরকে বোঝালাম। আর সূর্যগ্রহণ নিয়ে এই ছিল ইনফরমেশন। আমরা লাইভে চলে আসব সেদিনকে। আমি টাইমটা আরেকবার আপনাদেরকে দেখে নিই আমি। আমাদের ভারতীয় সময় কটায় শুরু হচ্ছে? ভারতীয় সময় রাত্রি 9:12 শুরু হচ্ছে। তার মানে আমরা রাত্রি 9টা থেকে কিন্তু সেদিন লাইভ নিয়ে চলে আসব, এবং আশা করি আপনারাও জুড়ে যাবেন আমাদের সঙ্গে, সেই লাইভ সূর্যগ্রহণটা এনজয় করবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই আলোচনা। আজকে আর লাইভ আসছি না। আগামী 2-1 দিনের মধ্যে তো এই সূর্যগ্রহণ, তারপর ডেল্টা 4 লঞ্চের লাইভ তো আছেই। তো সেই সব নিয়ে আলোচনায় চলে আসবো। আশা করি ভিডিও ভালো লেগেছে, সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ, বলে যায় 7 তারিখ মানে পরশু দিন কিন্তু একটা কালবৈশাখী ঝড় আসছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে, এবং বাংলাদেশেও তার এফেক্ট পড়বে। তাই নিউ আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।